হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের জন্য ভীষণ স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পর্বে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা বিশেষত শীতকালে বেশি খাওয়া হয়ে থাকে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আজকে আমি শেয়ার করছি স্বাদে গন্ধে অতুলনীয় হাঁসের মাংসের রেসিপি। এই রেসিপিটি অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আজকে আমি খুব সহজে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই ঝালঝাল করে বানানো হাঁসের মাংসের সহজ রেসিপি। সব প্রথমে একটি কড়াইয়ের মধ্যে হাঁসের মাংস নিয়ে নিয়েছি, যেটা ফ্যাট সমেতই রয়েছে। আর শীতকালে যেহেতু হাঁসের মধ্যে ফ্যাটটা বেশি হয়, সেই জন্য এই মাংসটা খেতে বেশি ভালো লাগে। এবারে এই মাংসের মধ্যে বেশ ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এরই সাথে এই মাংসের মধ্যে একদম বেসিক কিছু মশলা অ্যাড করব, যেগুলো আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এই মাংসের মধ্যে একটু বেশি পরিমাণে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সেগুলোও এতে অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে আছে একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। এখন আমি এই মাংসের মধ্যে কিন্তু নুন অ্যাড করিনি। এরই সাথে এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি 4 থেকে 5টি এলাচকে থেতো করে দিয়েছিলাম, আর বাদবাকি যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো আস্তই দিয়েছিলাম। আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেলের পরিমাণটা কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এমনিতেও হাঁসের মাংসের মধ্যে যেহেতু অনেকটাই ফ্যাট রয়েছে, সেই জন্য এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি, গ্যাসটা অফই রয়েছে। এবার মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমি এখানে ম্যারিনেট করে রাখবো না। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর রান্না করে নেব। এতে এখন অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আর এবারে গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এটাকে ঢাকা দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আবারও এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। অনেকেই আছেন যারা হাঁসের মাংসের মধ্যে একটা আষ্টে গন্ধ হয় বলে সেটা খেতে চান না। সেক্ষেত্রে আপনারা এই হাঁসের মাংসের মধ্যে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন, তাহলে দেখবেন আর আষ্টে গন্ধ থাকছে না। খানিকক্ষণ ধরে মাংসটাকে কষে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যখন এটা 5 মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিব নুন। এর মধ্যে আগে নুন অ্যাড করিনি, কারণ আগে যদি নুন দিয়ে দেওয়া হয় মাংসের মধ্যে, তাহলে অনেক সময় মাংসটা শক্ত থেকে যায়, ঠিকঠাকভাবে সেটা কুক হয় না। এখন সব কিছুকে হালকাভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর মাঝে মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এটা পাত্রের তলায় না লেগে যায়। এই সময় আমি এই মাংসের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন আবারও সব জিনিসগুলোকে একটু হালকাভাবে মিশিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে এটাকে আরও খানিকক্ষণ সেদ্ধ করে নেব। এই সেম প্রসেসে আপনারা হাঁসের মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন। এখন ঢাকাটা খুলে নিয়েছি। এবারে সব কিছুকে একবার চেক করে নিচ্ছি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। হাঁসের মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আমার এখানে প্রায় 50 মিনিট মতো সময় লেগেছিল। এখন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে থেকে খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে। এখন সব জিনিসগুলোকে ঝটপট একবার মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা কুচি বা গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে পারেন, তবে আমি এর আসল টেস্টটাকে বজায় রাখার জন্য এর মধ্যে কোনো কিছুই আর অ্যাড করিনি। এবারে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি। এবারে ঝালঝাল করে বানানো সুপার টেস্টি হাঁসের মাংসটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটাকে আপনারা ভাত বা রুটি
যেটা দিয়ে খান না কেন এটা ভীষণই টেস্টি লাগবে খেতে। আর এই মাংসের মধ্যে যেহেতু নিজস্ব অনেকটাই ফ্যাট ছিল, সেজন্য দেখার দিক দিয়ে এটা অনেকটা বেশি আকর্ষণীয় লাগছে। আর শীত থাকতেই আপনারা এইভাবে একবার হাতে মাখা হাঁসের মাংসের রেসিপি ট্রাই করে দেখুন, আর তারপর আমাকে কমেন্ট করে জানান যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের আমার এই সহজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।